কিছু কষ্ট থাকে যা মুখে বলা যায় না। কিছু কষ্ট থাকে যা গলার কাছে এসে আটকে যায়, কিন্তু কেউ বোঝে না। আর তখনই আমরা চুপ করে যাই। অনেক সময় মানুষ ভাবে চুপ থাকা মানে দুর্বলতা, কিন্তু আসলে চুপ থাকা মানে শক্তিশালী হওয়া। কিছু কষ্ট শুধু নিজেরই বয়ে নিতে হয়। আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে এমন কিছু কষ্ট পাই যা কাউকে বলার মতো ভাষা খুঁজে পাই না। কখনো এমন হয়েছে কি কেউ তোমাকে অন্যায়ভাবে অপমান করেছে, অথচ তুমি কিছু বলতে পারোনি? কেউ তোমার বিশ্বাস ভেঙে চলে গেছে, অথচ তুমি কিছু বলতে পারোনি? কাউকে মন থেকে ভালোবেসেছিলে, অথচ সে তোমার ভালোবাসার মূল্য দেয়নি। এমন মুহূর্তগুলোতে মনে হয়, কেন আমি কিছু বললাম না, কেন আমি চুপ থাকলাম। কিন্তু বিশ্বাস করো, চুপ থাকা সবসময় দুর্বলতা নয়, এটা এক ধরনের শক্তি। কিছু কথা বলার চেয়ে না বলাই ভালো। কখনো কখনো আমরা যা বলতে চাই তা বলেও কোনো লাভ হয় না। কিছু মানুষ বোঝার ক্ষমতা রাখে না, কিছু মানুষ বোঝার ইচ্ছেও করে না। তারা শুধু শোনে কিন্তু অনুভব করে না। তাই কিছু মানুষ একসময় সব কথা বলা বন্ধ করে দেয়। তারা হাসে, কথা বলে, মানুষের সঙ্গে মিশে, কিন্তু ভেতরে ভেতরে কাঁদে। তারা এমন এক পৃথিবীতে বেঁচে থাকে যেখানে তাদের কান্না কেউ দেখে না, কেউ অনুভবও করতে পারে না। চুপ থাকা মানে নিজেকে সংযত রাখা। চুপ থাকা মানে কখনোই তুমি হেরে গেছো তা নয়, বরং চুপ থাকা মানে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছো। যারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই একদিন জিতবে। চুপ থাকা মানে তুমি শিখে গেছো সব কিছুতে প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। চুপ থাকা মানে তুমি বুঝে গেছো সবাই তোমার কষ্ট বোঝার মতো হৃদয় নিয়ে জন্মায়নি। চুপ থাকা মানে তুমি অনুভব করেছো এই পৃথিবীতে দুর্বলদের কেবল উপহাস করা হয়, তাদের কষ্ট কেউ বোঝে না। চুপ থাকো, কিন্তু হেরে যেও না। তুমি যদি কষ্ট পাও তাহলে চুপ থাকো, কিন্তু নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলো না। তুমি যদি কষ্ট পাও তাহলে চুপ থাকো, কিন্তু কখনো ভেঙে পড়ো না। একদিন তোমার এই চুপ থাকা তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। তোমার সব কষ্ট, তোমার সব না বলা কথা একদিন তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। একদিন তোমার সাফল্যই উত্তর দেবে কেন তুমি চুপ ছিলে। তুমি একা নও, হাজারো মানুষ এমন কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে। শুধু নিজেকে হারিয়ে ফেলো না, কারণ একদিন সব বদলে যাবে। ধন্যবাদ।